আপনাকে নিজের শক্তিকে সতর্কভাবে ব্যবহার করতে হবে। এতে নিজের মধ্যে অনেকটা ব্যক্তিগত শক্তি গড়ে তুলবেন। রাজার চালে হাঁটবেন, কারণ আপনার ভেতরের শক্তিটাই আপনাকে ওইভাবে চালায়। এই জীবনে একজন মানুষ কত দূর এগোবেন, জাগতিক সাফল্য হোক বা আধ্যাত্মিকতায় বা যে কোনো ক্ষেত্রেই হোক, সেটা মূলত নির্ভর করে কতটা শক্তিতে সে ফেটে পড়ছে তার উপর। এমন অনেক মানুষ আছেন যাদের প্রচুর এনার্জি আছে, কিন্তু কোনো রকম বোধ বা নিজের মধ্যে প্রয়োজনীয় কোনো সিস্টেম নেই যার মাধ্যমে এই শক্তিকে একরকম ব্যক্তিগত ক্ষমতায় পরিণত করা যায়। এই ক্ষমতার সঙ্গে অন্য কিছু বা অন্য কারোর সম্পর্ক নেই, এটা পুরোটাই আপনার ব্যাপারে। আপনার কতটা শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে সেটাই আপনার জীবনের তীব্রতা ও গভীরতা নির্ধারণ করে জীবনে কতটা কার্যকর হবেন। জীবনে সক্রিয় হতে গেলে যে ক্ষেত্রকেই আমরা বাছি না কেন, সেই ক্ষমতা পেতে হলে আপনাকে নিজের শক্তিকে বুঝে শুনে ব্যবহার করতে হবে। শক্তিকে ক্ষমতায় পরিণত করা সম্ভব যথেষ্ট জ্ঞান থাকলে, আমাদের কাছে যথাযথ উপায় থাকলে। তা না হলে শক্তি এমনি ক্ষয় হয়ে শেষ হবে শুধুমাত্র অজস্র চিন্তা করা, অজস্র প্রতিক্রিয়া আর দুশ্চিন্তা করার মাধ্যমে। আমি চাই আপনি নিজের রোজকার জীবনটা দেখুন, একটা সরল পর্যবেক্ষণ। যেমন শুধু দেখুন আপনি সারাদিনে কটা কথা বলেন। কখনো গুনেননি? গুনে দেখা উচিত, অবশ্যই গোনা উচিত। আগামীকাল একটা মোটামুটি হিসেব করুন, সকাল থেকে রাত কতগুলো শব্দ বললেন। তারপরের দিন একই পরিমাণ কথা অর্ধেক শব্দ দিয়ে বলুন। মানুষের সঙ্গে যোগাযোগ কিন্তু কমাচ্ছেন না, একই কথা বলছেন কিন্তু অর্ধেক শব্দ খরচ করে। এতে আপনার ভাষার দক্ষতা নিঃসন্দেহেই বাড়বে। আর দেখবেন এইভাবে নিজের ভেতরে অনেকটা ব্যক্তিগত শক্তি গড়ে তুলবেন। দেখুন, অনেক বৈজ্ঞানিক প্রমাণও রয়েছে যা দর্শায় আপনার অন্তত 20% শক্তি এই মুহূর্তে, এই যে শুধুই বসে আছেন, এখনও আপনার মস্তিষ্ক এতটা শক্তি খরচ করে চলেছে। যদি এটা কমাতে পারেন, মানে মস্তিষ্ক যাতে অযথা ওপর নিচ না করে, আর বুঝলেন তো, মানে সবসময় পাগলের মতো লাফালাফি না করে, মস্তিষ্ক যদি স্থির থাকে, স্থির থাকতে শেখে আর শুধু যা দরকার সেটাই করে, তাহলে বিপুল পরিমাণ ব্যক্তিগত শক্তি গড়ে উঠবে। এই মুহূর্তে নিজের মস্তিষ্কের সঙ্গে সেটা করতে পারবেন না। তাকে স্থির করতে গেলে সে আরও লাফাবে, আরও পাগলামো করবে। অন্তত শরীরে সেটা করুন, মানে আপনার কথা বলা আর শরীরের নড়াচড়া 50% কমিয়ে আনুন। যদি এদিকে দেখতে চান দেখুন, ওদিকে তাকাতে চাইলে তাকান, কিন্তু অসচেতনভাবে এরকম করবেন না। নিজের শরীর আর কথা বলা এই দুটোই করলে ধীরে ধীরে মনেও সেটা আসতে শুরু করবে। মন অযথা শক্তি খরচ করবে না। যখন অযথা শক্তি অপচয় করবে না, তখন আপনার শক্তি ধীরে ধীরে সম্ভাব্য ক্ষমতায় রূপান্তরিত হবে। তো এটা তৈরি করতে যে আসনগুলো প্র্যাকটিস করতে হয়, যেমন সূর্য নমস্কার, যদি এখনো ছেড়ে দিয়ে না থাকেন, বা অন্য কোনো ক্রিয়া বা সাধনা যাই করেন, তার উদ্দেশ্য মূলত এই শক্তিটাই গড়া। এই শক্তিকে অদরকারি কাজে অপচয় করা উচিত নয়। এই মুহূর্তে নিজের মাথায় যতগুলো চিন্তা চলছে তার সংখ্যাটা কমাতে পারবেন না। সেটাও কমানো যায় যদি শুধু নিজের মধ্যে একটা কম্পন সৃষ্টি করেন, একটা সরল মন্ত্র। চিন্তা প্রচণ্ড অনিয়ন্ত্রিত হয়ে পড়লে শুধু কিছুক্ষণ জপ করুন, একটা নির্দিষ্ট অনুরণন সৃষ্টি করুন। দেখবেন এটা বিপুল পরিমাণ ব্যক্তিগত ক্ষমতা উৎপন্ন করবে। নিজের মধ্যে এই শক্তির অভাব থাকলে আপনি জীবনের অন্য স্তরে উত্তরণ করতে পারবেন না।
এই মুহূর্তে বেশিরভাগ মানুষের জীবনে ঈশ্বর বা ভগবান শুধু ধর্মগ্রন্থের প্রলাপ মাত্র। এটা তাদের জীবনে জলজ্যান্ত বাস্তব নয়। এটা জীবনে জলজ্যান্ত বাস্তব হতে গেলে যদি সৃষ্টিকর্তার মতো শক্তিশালী কিছুকে আপনার অভিজ্ঞতায় আসতে হয়, সেক্ষেত্রে আপনার মধ্যেও কিছু শক্তি অবশ্যই থাকতে হবে। বুঝতে হবে শক্তি বা ক্ষমতা মানেই অন্যের ওপর জোর খাটানো নয়। শক্তি মানে কার্যকরভাবে বাঁচা। শক্তির উদ্দেশ্য হল সক্ষম হয়ে ওঠা। শুধুমাত্র নিজের মধ্যে এই শক্তির সম্ভাবনাটা ধারণ করলেই জীবনটা অনায়াসে পার করবেন। যায় আসে না আপনার এখন সামাজিক অবস্থান কি, যায় আসে না আপনার কত অর্থ আছে, আপনার কত সম্পদ আছে, আপনি চলেন রাজার চালেই। কারণ আপনার ভেতরের শক্তিটাই আপনাকে ওইভাবে চালায়।